আমাকে তো কেউ জানায়নি যে বাড়ি মেরামত করার জন্যে এত লোন হয়ে গিয়েছে। দেখুন, উনি চলে গেছেন তো প্রায় 2 বছর হলো, তাই না? হ্যাঁ। তারপর থেকে প্রত্যেকটা ইএমআই ল্যাপস করেছে। আসলে এখন তো ওর পেনশন ফান্ডের টাকাটা ছাড়া খুব একটা কিছু তো। আপনার মেয়ে আছে বলছিলেন না? আছে, তবে এই বুড়ো বয়সে আর হাত পাততে চাই না। ভালো প্রমোটারকে ডাকুন না, ঠিকঠাক দাম পাবেন, সঙ্গে 2-1টা ফ্ল্যাটও। মানে মাসিমা, আমার শালা রিয়েল এস্টেটে আছে, আপনি যদি বলেন। ঠিক আছে, ভেবে দেখব। এই পুজোটা কাটুক। আচ্ছা, আপনাদের তো আবার বড় করে হয় বনেদি ব্যাপার। বনেদি বলে কিরম একটা লাগে, বাড়ির পুজো আর কি। বাড়িটাই মর্টগেজে আছে মাসিমা। এর পরের নোটিশটা এলে কোনো ঠাকুরের সাধ্য নেই বাঁচাবে। কথায় কথায় ঠাকুরকে না ডেকে মাঝে মাঝে ত্রিশূলটা নিজের হাতেই ধরতে হয়। ঠাকুর রেডি মাসি, এখন পুজো ক্যান্সেল হলে কিন্তু অমঙ্গল বাঁধা। হ্যাঁ, আর তাছাড়া একটু পুজো টুজো হলে লোক আসে, আনন্দ মজা হয়, ভালো লাগে। নয়তো এত বড় বাড়ি তো পুরো শ্মশানের মতো খাখা করে। কি হবে ঢং করে পুজো করে? 3 দিন পরেই তো ওই বিরাট একটা গাড়ি আসবে, তারপরে এই বাড়িটাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। ও মাসি, তো তুমি একদম চিন্তা করো না। এই আমি, রতনদা, আমরা সবাই তোমার টিমে আছি। তুমি দিভাইকে বলো না, দিভাই মাঠে নেমে একাই এমন ব্যাটিং করবে, সবাইকে একবারে উড়িয়ে দেবে, দেখবা তুমি। হ্যাঁ রতন, জীবনটা তরুণ মজুমদারের বই নয় রে। ওই চিড়িয়াখানা ঝিলে শীতকালে সাইবেরিয়া থেকে পাখিগুলো উড়ে আসে, দেখেছিস? এরাও সেই রকম। পুজোর সময় একবার আসে, তারপর আবার উড়ে চলেই যায়। স্যালাড রেডি করেছিস? জানিস তো দাদাবাবু এয়ারপোর্ট থেকে ফিরলে স্যালাড আর ফ্রুট জুস খোঁজে। দাঁড়াও না, সব রেডি করছি তো। দাদাবাবু ফিরলে তুমি এমন করো না যেন একবারে জল্লাদ আসতেছে। পুরনো লোক বলে যা খুশি তাই বলবি না। তোর বর তোর উপরে চটপট করে না? দাদাবাবুর মাথাটা একটু গরম থাকে। কেন যে ফোনটা ধরছে না? কাল থেকে তোমার ফোন তুলছে না, কি যে করে না। এদিকে বউ চিন্তা করে করে মরছে, ওদিকে তেনার কোনো হেলদোলই নেই। কনফারেন্সে থাকলে ফোনটা কি করে ধরবে? দেখ তো কে এলো। হ্যাঁ।